কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় ১২ বছর ধরে কাজ করছে সি সেফ লাইফগার্ড, কিন্তু তহবিল সংকটে এই সেবা বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবর থেকে লাইফগার্ড সেবা বন্ধ হলে সমুদ্র স্নানে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে পর্যটন শিল্পে। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্ট। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়নে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে চালু হয় লাইফগার্ড সেবা। গত ১২ বছরে সি সেফ লাইফগার্ডরা ৫ কিলোমিটার সৈকত জুড়ে অন্তত ৮১০ জন পর্যটকের জীবন বাঁচিয়েছেন। একই সময়ে তারা সাগরে ভেসে যাওয়া ৬৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। বর্তমানে কক্সবাজারের যে অবস্থা, এখন কিন্তু শতাধিক লাইফগার্ডের প্রয়োজন রয়েছে। অন্তত ১০টি পয়েন্টে যদি লাইফগার্ড সেবা রাখা যায়, তাহলে কিন্তু এই ড্রাউনিংগুলো, এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন ২৭ জন লাইফগার্ড সহ মোট ৩৫ জন। মাসে খরচ হয় গড়ে ১৪ লাখ টাকা। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা। প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, আসলে আমাদের সবকিছু পরিবার থেকে এবং আমাদের লাইফগার্ড থেকে সবকিছু আপনার তছনছ হয়ে যাবে। ফ্যামিলি কিন্তু একটু হ্যাচিং এ পড়ে যাবে, কারণ আমরা আর কোনো কাজ শিখি নাই। আমরা লাইফগার্ডিংটাকে ফ্যাশন হিসাবে নিয়েছি। সিসেফ লাইফগার্ড বন্ধ হয়ে যায়, তাহলে প্রতিদিন এখানে ১০ থেকে ২০ জন, ৩০ জন, ৪০ জন করেও পর্যটক বিপদে পড়তে পারেন, মারাও যেতে পারেন। এ সেবা চালু না থাকলে সৈকতে মৃত্যুর সংখ্যা বাড়বে, পাশাপাশি পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে বলছেন পর্যটকেরা। এখনই যেহেতু এই অবস্থা হচ্ছে যে লাইফগার্ড আছে এই বিধায়, লাইফগার্ড যখন না থাকবে তখন কি অবস্থা হবে, মানে আপনি দেখতেছেন পরিবেশ, একটু দেখান যে মানুষ কত ভিতরের মধ্যে চলে যেতেছে। সমুদ্র সৈকতের জায়গা যারা নামে তারা অন্তত ভরসা পায় যে আমরা বিপদে পড়লে তারা উদ্ধার করবে। পর্যটকদের জীবন রক্ষার মতো অত্যাবশ্যকীয় এ সেবা চালু রাখতে এনজিও নির্ভরতা কমিয়ে সরকারের টেকসই উদ্যোগ জরুরি বলছেন সুশীল সমাজ। ডেফিনেটলি 100% লাইফগার্ড দরকার। এই বিচে যদি এমন একদিন না থাকে, যদি লাইফগার্ড না হয়, রানিং হয়ে যাবে ১০ জন ২০ জন, ডেইলি রানিং হয়ে যাবে। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র এই কক্সবাজার সমুদ্র সৈকত, এইখানে সরকারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া, টেকসই উদ্যোগ নেওয়া, এটা দরকার। কক্সবাজারের হোটেল মোটেল মালিকদের সম্পৃক্ত করে বিকল্প ব্যবস্থায় এ সেবা চালু রাখার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটন মন্ত্রণালয়কে এরই মধ্যে এটি জানানো হয়েছে। লাইফগার্ড একটি যেহেতু জরুরি সেবা, এটিকে আমরা আগামীতে মানে সরকারের বিবেচনা এনে কোনো না কোনোভাবে এটি প্রাতিষ্ঠানিকীকরণ করাটা খুবই যৌক্তিক বলে সকলের মনে হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন শিল্প নির্ভর করছে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে। লাইফগার্ড সেবা বন্ধ না করে এর দীর্ঘমেয়াদী সমাধান চান সংশ্লিষ্টরা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।